নমস্কার দেবী এবং সজ্জনগণ। জানেন, হিন্দুরা একটা কথা বলে, বলে মক্কার কাবা ঘরে যে পাথরটা আছে সেটা শিবলিঙ্গ, অর্থাৎ সেটিকে চূর্ণ বিচূর্ণ করা অবস্থায় সেটি ওখানে আছে। এবং তারা আরও একটি কথা বলে যে এই শিবলিঙ্গের উপরে যদি কোনো একনিষ্ঠ ব্রাহ্মণ পানি ঢালতে পারে বা জল ঢালতে পারে, তাহলে সেই দিন পৃথিবীতে ইসলামের কেয়ামত আসবে, অর্থাৎ ইসলাম সেদিন পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। তাদের কথার সাপেক্ষে তারা একটা যুক্তি দেখায় যে মুসলমানেরাও এই কথাটি জানে এবং সেই কারণেই মুসলমানেরা কোনো অমুসলমানকে মক্কায় ঢুকতে দেয় না, এবং যে কোনো অমুসলমান ব্যক্তিকে মক্কায় ঢোকার আগে ইসলামীকরণ করে তারপর মক্কায় ঢোকানো হয়। এটা হিন্দুদের কথা, সত্যি বা মিথ্যা আমি জানি না। এই কথাটা আমি কেন বললাম এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। আজকে দেখুন, সারা পৃথিবী জুড়ে একটা হিড়িক পড়ে গেছে, সারা পৃথিবীর একটা সমীকরণ বা মানচিত্র বদলে যেতে লেগেছে। দেখুন, ভারতের সঙ্গে কিছুদিন আগে চীনের উত্তেজনা সৃষ্টি হয়েছিল। গালোয়ানে ২০ জন ভারতীয় সেনা এবং তার থেকেও অধিক সংখ্যক চীনা সেনার মৃত্যু ঘটেছিল। চীনা ভারতের বেশ কিছু অংশে ঢুকে পড়েছিল, যেখানে ভারতীয় সেনারা পাহারা দিত না, অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে ঢুকে পড়েছিল। নো ম্যানস ল্যান্ডটাই ওখানে কয়েক কিলোমিটার জুড়ে আছে, সেখানে ঢুকে পড়েছিল। কিন্তু বর্তমানে আবার চীন ডেপসং এবং গালোয়ান থেকে তাদের পূর্ববর্তী অবস্থানে ফিরে গেছে, বা আরও কিছু জায়গা আছে যেখানে ফিরে যাচ্ছে। অর্থাৎ ভারত এবং চীনের সম্পর্কটা কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে। দেখুন, ট্রাম্প যখনই ক্ষমতায় এসেছে, আসার পরেই সে বলতে লেগেছে কানাডাটাও তাদের দেশ, কানাডা তাদের দেশের একটা অংশ, গ্রিনল্যান্ড তাদের দেশের একটা অংশ। অর্থাৎ দেখুন, আমেরিকা কিন্তু তার আয়তনটা বাড়ানোর কথা বলছে এবং বাড়ানোর চেষ্টা করছে। চীন ভারতের সঙ্গে শত্রুতা তুলে নিচ্ছে বা ভুলে যাচ্ছে বা সম্পর্ক ঠিক করছে, কারণ চীন জানে যে ভারতকে সে কখনোই দখল করতে পারবে না। ভারত একটা বিশাল কান্ট্রি, চীনও একটা বিশাল কান্ট্রি, তাহলে ভারতের সঙ্গে ছুটখাট ঝামেলায় লেগে লাভ কি? তার থেকে বরং সে তাইওয়ান, লাওস, কাম্বোডিয়া, ভিয়েতনাম, যেগুলো ভিখারি কান্ট্রি আছে, পাকিস্তানের মাথার কিছু অংশ নিয়ে সে আয়তন বৃদ্ধি করবে। এবং সে ভারতকে এটাও সংকেত দিচ্ছে যে ভারতও তার আশেপাশের দেশগুলোকে নিয়ে তার আয়তনটা বৃদ্ধি করে নিক। ইসরায়েল তার আয়তন বৃদ্ধি করতে লেগেছে, সিরিয়ার বেশ কিছু অঞ্চল সে দখল করে নিয়েছে। গাজা উপত্যকায় মোল্লাদের ভাগিয়ে দেওয়ার পায়তারা করছে ইসরায়েল এবং আমেরিকা মিলে, এবং করেও ফেলবে। আরব দুনিয়া যতই চেষ্টা করুক যে গাজাকে তারা উন্নতি করবে বা ওখানে মোল্লাদের রেখে দেবে, হয়তো এটা কঠিন আছে, কিন্তু পরিস্থিতিটা সেই দিকে যাচ্ছে। রাশিয়া আবার তার পূর্বের সোভিয়েত ইউনিয়নকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে বা সেই আয়তন নেওয়ার চেষ্টা করছে। যেমন চীনের সঙ্গে ইন্ডিয়া বা ইন্ডিয়ার সঙ্গে চীন তার শত্রুতা এগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে, রাশিয়ার সঙ্গেও আমেরিকা শত্রুতা মিটিয়ে নিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করছে, এবং রাশিয়ার হয়ে কথা বলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে বসে ট্রাম্প জেলেনস্কিকে স্টুপিড বা উল্টোপাল্টা কথা বলে গালাগালি দিচ্ছে। মিশর এবং জর্ডনকে ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলছে ওই গাজার মোল্লাগুলোকে তোরা সব সরিয়ে নে, ওখানে সব দেশের সব ধর্মের লোকের বসবাসের যোগ্য একটা জায়গা তৈরি করবে। পরিস্থিতিটা কি আপনি বুঝেছেন যে পৃথিবীর ভূগোল মানচিত্র একটু পাল্টে যেতে লাগছে? আজ থেকে ৫-৬ বছর আগে ভারতের একটি নতুন সংসদ ভবন তৈরি হয়েছে, এবং যার মাথায় একটা খেঁকুড়ে অশোক স্তম্ভ লাগানো হয়েছে। যেখানে ভারতের সংসদ সদস্য ৫৪২ জন, সেখানে নতুন সংসদে আসন সংখ্যা রাখা হয়েছে প্রায় ১২০০। অত বড় ঘর তৈরি করা হয়েছে যেখানে ১২০০ জন সংসদ সদস্য বসতে পারে। তাছাড়া ভারতের নতুন সংসদে সংসদে অর্থাৎ গণতন্ত্রের পীঠস্থান বা একদম প্রধান জায়গায় অখণ্ড ভারতের একটা ছবি আঁকা হয়েছে। যাই হোক, এগুলো নিয়ে আমি আলোচনা আগেও করেছি, কিন্তু আমি এই কথাগুলো আর একবার আপনাদের মনে করিয়ে দিলাম। এইবার আসল ঘটনাটা শুনুন। দেখুন, বাংলাদেশে এক অথর্ব সরকার বসেছে, যেখানকার উপদেষ্টা একজন সুদখোর ছিলেন। তাকে দেওয়া হলো নোবেল শান্তি পুরস্কার। একটা দাবার গুটি চালনা করা হয়েছিল, যেমন পাকিস্তানে মালালা ইউসুফজাইকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, আগামী দিনে ওটাকেও ব্যবহার করা হবে। যাই হোক, ঠিক মতন আমেরিকার প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেন সেই দাবার বোর্ডের গুটিটা চেলে বাংলাদেশের অর্থনীতি সহ বাংলাদেশের রাজনীতি এবং পরিস্থিতিকে তছনছ করে দিতে লাগলেন। বাংলাদেশের মূর্খ মমিনরা যে জিনিসটা চায়
সেই জিনিসটাকেই সুড়সুড়ি দেওয়ার জন্য মোহাম্মদ ইউনূসকে বসানো হলো। সঙ্গে বসিয়ে দেওয়া হলো কয়েকটা নাবালক পুত্রকে, যেগুলোর বাংলাদেশের একটি গার্মেন্টসে চাকরি পাওয়ার ক্ষমতা আছে কিনা বা যোগ্যতা আছে কিনা তাই নিয়ে প্রশ্ন ওঠে। সেইগুলোকে দিয়ে একটা দেশ চালাতে আরম্ভ হলো। বাংলাদেশের জনগণের এখন নাভিশ্বাস উঠেছে। শুধু তাই না, বাংলাদেশের যারা ইনকাম করে অর্থাৎ যারা সংসার চালায় এরকম জনগণের ৫০% আয় বাংলাদেশি টাকাতে দৈনিক ২০০ টাকার কমে নেমে গেছে। আজকে বাংলাদেশের মানুষ জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে বুঝতে পারছে তাদের ইমোশন নিয়ে খেলা করা হয়েছে। তারা এখন এই ইউনূস গভর্নমেন্টকে ছুঁড়ে ফেলে দিতে পারলে বাঁচে। ওই যে মোল্লাদের বুদ্ধি, সেইটাকে কাজে লাগানো হয়েছে। জানেন, হিন্দু ধর্মশাস্ত্রে ঋষি বলে কিছু কথা আছে, অর্থাৎ কিছু লোককে মুনি ঋষি এগুলোকে বলা হয়। ঋষি তারাই হয় যারা সমাজের প্রচণ্ড বুদ্ধিমান, আধ্যাত্মিকতা জ্ঞান। ঋষি অর্থাৎ রিসার্চার, যারা জ্ঞান লাভ করতে করতে, রিসার্চ করতে করতে বুদ্ধি লাভ করতো তাদেরকে ঋষি বলা হতো। যারা সৈন্য ছিল তাদের ক্ষত্রিয় বলা হতো। সৈন্যদের তো আর রিসার্চ তেমন লাগে না, যারা রিসার্চ করে তাদেরই বলা হতো ঋষি। যেমন মহর্ষি বাল্মীকি, এমনকি এই ঋষিরা রিসার্চ করতে করতে কখনো কখনো তারা সৈন্যর পদেও নামতো, কখনো কখনো বৈশ্যর পদেও নামতো ইত্যাদি। যেমন দেখুন, আজকাল ঋষি রামদেব ব্যবসায়ী রামদেবে পরিণত হয়েছে। এককালে ঋষি দ্রোণাচার্য তিনিও যুদ্ধ করেছেন, অর্থাৎ ক্ষত্রিয়তে পরিণত হয়েছিলেন। অর্থাৎ ঋষিরা সব জায়গাতেই আসতে পারে। সেই রকম ঋষিরাই ব্রাহ্মণ হয়। ওই জন্য বলা হয়েছে যে এই ব্রাহ্মণ, যদি ব্রাহ্মণ কথাটার মানে কি জানেন তো? মানে হচ্ছে মুসলমানও ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানও ব্রাহ্মণ হতে পারে। কারণ বেদ যখন লেখা হয়েছিল তখন মুসলমান খ্রিস্টান এগুলো তো ছিল না, সমগ্র মানুষকে নিয়ে লেখা হয়েছিল। আর এই ব্রাহ্মণ যদি খেপে যায় তাহলে একাই একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পিনাকি ভট্টাচার্য। আপনি চাণক্যকে দেখেছিলেন, যার নাম ছিল চাণক্য সেন বিষ্ণুগুপ্ত? তিনি একাই নন্দবংশকে ধ্বংস করে দিয়েছিলেন। এটা আপনাকে মনে রাখতে হবে। এই একনিষ্ঠ ব্রাহ্মণ বা শিক্ষিত ব্রাহ্মণ যদি খেপে যায় বা সে যদি ইচ্ছা করে, একটা দেশকে একাই ধ্বংস করে দিতে পারে। ঠিক এই কারণেই বলা হয়েছিল, কাবা পাথরের উপরে যদি, কাবা মসজিদুল হারামের কাবা পাথরের উপর যদি কোনো হিন্দু ব্রাহ্মণ এক ঘটি জল ঢেলে দিতে পারে, একনিষ্ঠ ব্রাহ্মণ, তাহলে সমগ্র ইসলাম কিয়ামতে চলে যাবে। তো এই ব্রাহ্মণ অর্থাৎ সমাজে যারা রিসার্চ করে, সেই ব্রাহ্মণ যদি, একনিষ্ঠ ব্রাহ্মণ যে কোনো জিনিসকে ভেঙে তছনছ করে দিতে পারে। এই পিনাকি ভট্টাচার্য নামক ব্রাহ্মণটা বাংলাদেশের রাজনীতি তথা গোটা বাংলাদেশকে ভেঙে চুরে তছনছ করে দিল। মানতে তো হবে, ভট্টাচার্য তো ব্রাহ্মণ। যে দেশের লোক হিন্দুদের 99% বা 95% লোক হিন্দুদের দুই চক্ষে দেখতে পারে না, সেই দেশের জনগণকে একটা ব্রাহ্মণ মানে দিগদর্শন করছে এবং দেশটাকে চালনা করতে মানে উদ্বুদ্ধ করছে। সেই ব্রাহ্মণ কিন্তু বাংলাদেশটাকে ধ্বংস করে ছেড়ে দিল। আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশ উঠতে পারবে না। এবং শুধু তাই না, আজকের দিনে বাংলাদেশের ভিখারির দশা আরম্ভ হয়েছে, পাকিস্তানের ভিখারির দশা আরম্ভ হয়েছে। এখন পাকিস্তানকে কোন ব্রাহ্মণ শেষ করেছে, এখন অজিত ডোভাল শেষ করেছে কিনা তা আমি জানি না, কিন্তু সেখানেও এক ব্রাহ্মণ আছে। আবার শ্রীলঙ্কা, নেপাল, ভুটান তো আজকাল যা গদগদ আরম্ভ করেছে, মনে হচ্ছে ভুটান আগামী 2-3 বছরের মধ্যে ভারতের সঙ্গে যোগ দিয়ে দিলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ আপনারা ইউটিউব দেখেন, ভিডিও দেখেন, বিবিসি দেখেন, নিশ্চয়ই বুঝতেই পারছেন ভুটানের রাজা ভারতের প্রতি এতটাই গদগদ হয়ে গেছে। সুতরাং আগামী দিনের যে পরিবর্তন আসছে তাতেই ছোট ছোট দেশগুলো 2-4টে থাকলেও তো এদের অর্থনীতি ভীষণ ভালো আছে, তারা থাকছে। কিন্তু এই ছোট ছোট দেশগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন আছে, যার ফলশ্রুতি হিসাবে আজকে বাংলাদেশের ইউনিস গভর্নমেন্ট বসেছে। না, আপনি কখনোই ভাববেন না এই মুমিন সম্প্রদায়ের বা এই ইসলামিক নামক পৃথিবীর একটা বোঝাকে তারা কাঁধে নিয়ে তাদেরকে টানবে। না, এর কোনো সাইজ করেই নেবে। সেই অর্থে ওই যে ব্রাহ্মণ যদি কোনো দিন কাবার মাথায় জল ঢালে, তাহলে ইসলাম খতরে মেয়ে পড়ে যাবে, ধ্বংস হয়ে যেতে পারে। তো সেই জিনিসটাও আজকাল চলছে। তার ফলশ্রুতি হিসাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি আরব
নিজে রিফর্ম করার চেষ্টা করছে। তারাও আবার আজকে বলছে তাদের দেশেও যদি কেউ মূর্তিকে ঘরে রাখে, আগে তো মূর্তিকে রাখাই যেত না, দরজার সামনে মূর্তির ছবি আঁকা থাকলে তার পানিশমেন্ট হতো। মূর্তিকে ঘরে রাখলে সেটাকেও তারা কোনো বিরোধিতা করবে না। সংযুক্ত আরব আমিরশাহী এরাও বহু লিবারেল হয়ে গেছে। ইরাক বা ইরান এইসব দেশের 50% জনগণ ইসলামকে মানব না বলছে এবং তারা হিজাব বোরখা খুলে ফেলে দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই না, হিজাব বোরখা খুলে ফেলার অপরাধে তাদেরকে ধর্ম পুলিশ হত্যা করছে, তবুও তারা পিছুপা হচ্ছে না। এই ঘটনাগুলো আগামী 10 বছরের মধ্যে প্রকটভাবে আসতে যাচ্ছে। আপনি বলবেন দাদা আপনার এসব অলীক কল্পনা। জানেন তো, আগে এই যে কল্পবিজ্ঞানীরা যা কল্পনা করে সেগুলোই পরে ফলিত হয়। মনে রাখবেন, এই যে আজকে ডুবোজাহাজ, এটাও কিন্তু কোনো কল্পবিজ্ঞানী বা কোনো কাব্যকার লিখেছিল। আজকের উড়োজাহাজকেও রামায়ণ মহাভারতে উল্লেখ পাওয়া যায়। আপনি যদি রামায়ণ মহাভারতকে কাব্য বলেন, সেখানেও কাব্যকারী বা কাব্য লেখক তিনিই হয়তো লিখেছিলেন বা তখনকার দিনে ছিল। রাবণকে পরাজিত করার পর ভগবান শ্রী রামচন্দ্রকে বিভীষণ তার পুষ্পক রথে করে অযোধ্যায় পৌঁছে দিয়েছিল। মাতা সীতাকে রাবণ হরণ করে পুষ্পক রথে চাপিয়ে লঙ্কাতে নিয়ে গিয়েছিল। তেমনি আজকে যে যারা ইউটিউবে ভিডিও করছে বা কাব্য বলছে, আগামী দিনে কিন্তু এগুলোই হতে যাচ্ছে এবং এই সম্ভাবনাটা আগামী 10 বছরের মধ্যে হতে যাচ্ছে। ট্রাম্প, পুটিন, শি জিনপিং, মোদি, বেঞ্জামিন নেতানিয়াহু সহ ইউরোপের বিভিন্ন রাষ্ট্রপ্রধান এরা কিন্তু ইসলাম তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি মতবাদকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এবং আগামী দিনে এই মতবাদটাকে পৃথিবী থেকে সম্পূর্ণ মুছে দেওয়ার চেষ্টা করছে, যাতে সারা পৃথিবী একটা সন্ত্রাসবাদ মুক্ত পৃথিবীতে পরিণত হয়। এটার চেষ্টা চলেছে। সনাতনে যে ব্রাহ্মণের কথা বলা হয়েছে, সেই ব্রাহ্মণকে যে হিন্দু হতে হবে এমন তো কোনো কথা নেই। হিন্দু সনাতনের একটা অংশ হলেও সনাতন সব কিছুকে মিলিয়ে হয়েছে, অর্থাৎ সনাতন হচ্ছে বটগাছ। এই ধর্মগুলোর প্রত্যেকটা বা মতবাদগুলো প্রত্যেকটা এক একটা ঝুড়ি নেমেছে। তো এই ট্রাম্প, পুটিন বা ইউরোপের কোনো নেতা বা মোদি কে যে ব্রাহ্মণের ভূমিকা পালন করবে, এদের মধ্যে কে যে ব্রাহ্মণ হয়ে কাবা পাথরে জল ঢালবে, সেটা আগের দিনেই বোঝা যাবে। আজকে আপনি বিভিন্ন ইসলামিক দেশের অবস্থানটা একবার দেখুন। তাজিকিস্তান 100% মুসলমানের দেশ, সেখানে বোরখা নিষিদ্ধ আছে। রমজানে বা রোজাতে বাইরে সব দোকান খোলা থাকবে। মাইকে আজান দেওয়া নিষিদ্ধ আছে। পুরুষদের বড় বড় দাড়ি রাখা নিষিদ্ধ আছে এবং ঈদে ছুটি নিষিদ্ধ আছে। মরক্কো 100% মুসলমানের দেশ, সেখানকার কিং অথবা রাষ্ট্রপতি সেখানকার জনগণের প্রতি আবেদন জানিয়েছেন যে পশু কুরবানি বর্জন করুন। কিছুদিন আগে ট্রাম্প সিংহাসনে বসেছে বা ক্ষমতায় বসেছে। ট্রাম্প বলেছে আমরা আর দয়া দাক্ষিণ্য করব না। সঙ্গে সঙ্গে আফগানিস্তানের মরণদশা শুরু হয়ে গেছে। আফগানিস্তান শুধু না, অনেক ইসলামিক কান্ট্রির মরণদশা শুরু হয়ে গেছে। এতদিন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মোল্লারা চিৎকার চেঁচামেচি করতো আল্লাহর দিন রক্ষার্থে আফগানিস্তান সর্বশক্তিমান বা আল্লাহর দয়াদাক্ষিণ্যে আফগানিস্তান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবে। আফগানিস্তান এত উন্নতি করছে, অত উন্নতি করছে। আমেরিকা যেই আফগানিস্তানের উপর দয়াদাক্ষিণ্য বন্ধ করে দিয়েছে, আফগানিস্তানের মরণদশা শুরু হয়েছে। আফগানিস্তানে আবার দুর্ভিক্ষ শুরু হয়েছে। শুধু তাই না, আফগানিস্তানরা দেখুন পাকিস্তানিদের মারতে আরম্ভ করেছে। কারণ কি, বহির্শক্তিরা আফগানিস্তানকে বলেছে মোল্লা হয়ে মোল্লাকে হত্যা কর, তবেই তুই টাকা পাবি, খেয়ে বাঁচবি। সেই জন্য আফগানিস্তান আজকে পাকিস্তানের বিরুদ্ধে লড়া শুরু করে দিয়েছে। লক্ষ্য করেছেন ব্যাপারটা? যারা বাংলাদেশ থেকে আফগানিস্তানের হয়ে প্রত্যেকদিন হাততালি দিচ্ছেন, তারা আফগানিস্তানের যোদ্ধারা যখন পাকিস্তানিগুলোকে হত্যা করছে, পাকিস্তানি মোল্লাগুলোকে, তখন কি হাততালি দেবেন? আফগানিস্তান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মোমিনদের আল্লাহ, জিহোবা, শিব অথবা ট্রিনিটি অথবা গড জিসাস এদের সহায়তায় মোমিনদের বাঁচাচ্ছে। সৌদি আরব এই ঘটনাটা বুঝতে পেরেছে এবং সে এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি, যদিও তার হজ ব্যবসা আছে। কিন্তু সৌদি আরবের পরিবর্তনটা একবার লক্ষ্য করুন। একদিকে সাউথ এশিয়ান মুসলমান যারা সৌদি আরবের চেয়ে নিজেদের কোনো অংশে কম মনে করে না, অন্যদিকে ইসলামের নামে সামান্য গুস্তাকি হলেই তারা গলা কাটতে ব্যস্ত। কখনো কখনো তো কোরআন এবং হাদিসকে সহি ব্যাখ্যা করলেও তারা গলা কেটে দিচ্ছে। কোম্পানির কিউআর কোড অর্থাৎ দাম লেখার যে কোড, তাতে যে হিজিবিজি থাকে, সেই হিজিবিজিতে মোল্লারা আরবি শব্দ মোহাম্মদ কথাটা দেখতে পেয়েছে। কোম্পানিকে তারা মারতে উদ্ধত এবং দেশ থেকে হটিয়ে দিতে উদ্ধত। এই হচ্ছে মুমিনীয় অবস্থা। কোম্পানি জ্বালিয়ে দেওয়ার হুমকি। आप गौर से देखें, मोहम्मद का नाम लिखा हुआ है। मैं इनको ये कह रहा हूँ, कंपनी वालों को दरखास्त दे रहा हूँ कि आप अपील करता हूँ कि ये नहीं करे, ये मार्का हटा दे।
आपकी मेहरबानी होगी, नहीं तो बहुत बड़ा जंग होएगा, लड़ जाएंगे, हम आग लगा देंगे इस गाड़ी को। এদিকে সাউথ এশিয়ান তথা সারা পৃথিবীর মোল্লাদের কাছে সৌদি আরব, যেখানে ইসলামের উত্থান হয়েছিল, সেখানে আজকে কি অবস্থা একবার তাকিয়ে দেখুন। এবার কনভার্টেড মুসলমানেরা তো এই দুঃখে পড়ে গেছে, যারা ফতোয়া লাগানো শিখিয়েছিল এবার তাদের বিরুদ্ধে তারা ফতোয়া দিচ্ছে। অর্থাৎ কনভার্টেড মুসলমানদের বাপ সৌদি আরবের বিরুদ্ধে কনভার্টেড মুসলমানেরা ফতোয়া দিচ্ছে। সৌদি আরবে পিঙ্ক অ্যান্ড শ্যাডো কনসার্ট হচ্ছে। আবুজানের দেশে জেনেফার লোপেজের নাচ হচ্ছে। মুসলমানদের আব্বুজানের দেশে লিকার বা মদ ওপেনলি বিক্রি হচ্ছে। আব্বুজানের দেশে সমকামিতার পতাকা উড়ছে। আব্বুজানের দেশে মসজিদে ইফতার রাখা ব্যান করে দেওয়া হচ্ছে। আব্বুজানের দেশে মসজিদে লাউড স্পিকার ব্যান করে দেওয়া হচ্ছে। মসজিদের উঠোনে গাড়ি পার্কিং করা হচ্ছে। নন মুসলিমরা সৌদি আরবে বসে তাদের ফেথ বা বিশ্বাস ওপেনলি প্র্যাকটিস করছে। প্রাউড হিন্দুদের সৌদি আরবে ডাকা হচ্ছে। মহিলারা হিজাব, বোরখা এবং খালি মাথায় সৌদি আরবের মক্কা মদিনায় ঘুরে বেড়াচ্ছে। সৌদি আরবের রাজকুমার বা মোহাম্মদ বিন সালমান আল্লাহ এবং মানুষের মাঝখানে কোনো ব্যারিয়ার রাখতে নিষেধ করছেন, আল্লাহর নতুন সংজ্ঞা দিচ্ছেন। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের কনভার্টেড মুসলমান যারা কোনোদিন রামলাল শ্যামলালের ছেলে ছিল, তারা আজকে সগর্বে বলছে আমাদের পূর্বপুরুষেরা হিন্দু ছিল। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলছে মক্কা এবং মদিনাতে নন মুসলিম ইনভেস্টমেন্ট করতে পারে এবং হোটেল খুলতে পারে। কি বলবো ভাইয়া বলুন, এইসব লোকগুলোকে আপনি বাঁচতে দেবেন নাকি এরা কান্নাকাটি করে মরে যাবে বলুন? পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের কনভার্টেড মুসলমানগুলো বলতে আরম্ভ করেছে আরবের লোকগুলো নকলি মুসলমান, আমরাই আসলি মুসলমান। অর্থাৎ যারা নকলি মুসলমান তারাও বলছে আমরা আসলি মুসলমান, আর আসলি মুসলমানগুলো বর্তমানে নকলি মুসলমান হয়ে দাঁড়িয়েছে। এই আসল নকলের খেলা আরম্ভ হয়ে গেছে। যে জাকির নায়কের চেলাচামুন্ডারা হোটেলে গিয়ে রুম ফ্রেশনার দিয়ে বা স্যানিটাইজার দিয়ে হোটেলকে শুদ্ধ করতো, কারণ এই হোটেলে আগে নন মুসলিম থেকে গেছে, সেই মোল্লাগুলো এখন হোটেল রুম ফ্রেশনার দিয়ে এবং স্যানিটাইজার দিয়ে হোটেল শুদ্ধ করছে। এই হোটেলে কিছুক্ষণ আগে সৌদি আরবের মোল্লা থেকে গেছে। आई थिंक नॉन मुस्लिम्स के साथ तो इनको नहीं रखना चाहिए ना, बिल्कुल भी। लाइक नॉन मुस्लिम्स को इस चीज की इजाजत नहीं होनी चाहिए कि वो इन्वेस्ट करे सऊदी अरेबिया में। কথাটা অনেকটা এরকম হচ্ছে, বাবর আজম বিরাট কোহলিকে বলছে আসলি কিং আমি। বিরাট কোহলি হেসে আর কিছুই বলছে না। যেমন কিছু এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে না, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আল্লাহর বান্দা অর্থাৎ পাকিস্তানের কোনো এক খেলোয়াড়, না আমার বলার দরকার নেই, সে শুভমান গিলকে আউট করে প্যাভিলিয়ন বা বাড়ির পথ দেখাচ্ছে, মানে ঘৃণা, আউট করে দিয়েছি, যাও বাড়ি যাও। কিন্তু হয়তো এটা আসমানি কিতাবের ইন্সপিরেশনেই করেছে, কারণ আল্লাহ কুরআনে বলেছে যে নন মুসলিমদের ঘৃণা করতে হবে। কিন্তু পরবর্তীকালে হলো কি, পাকিস্তানকেই পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আউট করে বাড়ি পাঠিয়ে দিল ইন্ডিয়া। ব্যাপারটা ঠিক এরকম হলো, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কোনো রকম প্যান্ট গুটাতে গুটাতে প্যান্ট ধরে লজ্জা নিবারণ করে সে বাড়ি ফিরে গেল। অর্থাৎ সর্বক্ষেত্রেই এই দুর্বৃত্ত মোল্লাদের পাল্লায় পড়ে আল্লাহর বান্দাদের সর্বক্ষেত্রেই পরাজয় ঘটছে এবং আল্লাহর বদনাম হচ্ছে। এবার আপনি বলবেন দাদা এই সব কথা আপনি কি বলছেন? এইবার পরবর্তী অংশটুকু দেখুন। প্যাভিলিয়নে বসে রিজওয়ান মালা জপছে, অর্থাৎ আল্লাহু আকবর করছে, তারা যেন ভারতকে হারাতে পারে। সুরেশ রায়না কমেন্ট্রি বক্সে বসে আছে এবং পাকিস্তানের একজন প্লেয়ারও বসে আছে। সুরেশ রায়না পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়কে জিজ্ঞেস করছে রিজওয়ান বসে বসে কি করছে? তখন পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় গর্বিতভাবে বলছে রিজওয়ান বসে বসে আল্লাহর নাম জপ করছে, এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান এবং করাই উচিত, এটা আমাদের ধর্মের একটা অংশ এবং করাই উচিত। অর্থাৎ রিজওয়ান আল্লাহকে ডাকছে সে যাতে না হেরে যায়, ভারতকে পরাজিত করতে পারে ইত্যাদি। সঙ্গে সঙ্গে সুরেশ রায়না বলছে তাহলে মাঠে নিশ্চয়ই রোহিত শর্মা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে, তাহলে মাঠে যুদ্ধ চলছে আল্লাহু আকবর এবং রোহিত শর্মার ভগবানের একজন জেতার জন্য আল্লাহু আকবরকে ডাকছেন এবং তার কমেন্ট্রি যে করছে সেও তাকে সমর্থন করছে। সুরেশ রায়না বলছে ভগবানের নাম করছে রোহিত শর্মা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে। আলটিমেটলি খেলার শেষে রোহিত শর্মা বা তার সাঙ্গপাঙ্গ দল আল্লাহু আকবরের দলকে অর্থাৎ পাকিস্তানকে সম্পূর্ণ পরাজিত করলো এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিল। তাহলে
আপনাকে মানতেই হবে মহামৃত্যুঞ্জয়ের জোর অনেকটাই বেশি এবং পজিটিভ এই ক্ষেত্রে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, মাঠের মধ্যেখানে ধর্মকে কে এনেছিল? যদি ধর্মকে আনাই হলো, তাহলে ধর্মের পরাজয়ও ঘটলো যারা এনেছিল। এটাই দেখুন। ये हाथ में कुछ है इनके? हाथ में ये तस्बीह है और तस्बीह हम इसमें जो अपना अल्लाह का कलाम है वो पढ़ें, अल्लाह के नाम ले रहे हैं ये, और ऊपर वाले को याद करें, और बिल्कुल करना भी चाहिए क्योंकि हम लोगों का ऊपर वालों के साथ हमेशा से जुड़ा हुआ है और जुड़ा रहेगा। उधर रोहित शर्मा महामृत्युंजय बंद पढ़ रहे हैं। अल्लाह का कलाम है वो पढ़ें, अल्लाह के नाम ले रहे हैं ये, और ऊपर वाले को याद करें, और बिल्कुल करना भी चाहिए क्योंकि हम लोगों का ऊपर वालों के साथ हमेशा से जुड़ा हुआ है और जुड़ा रहेगा। उधर रोहित शर्मा महामृत्युंजय बंद पढ़ रहे हैं। শুধু তাই না, খেলার মাঠে ধর্মকে প্রমোট করা এটা যেন স্বভাবসিদ্ধ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানি এবং বাংলাদেশিদের বা মুসলমান কান্ট্রিগুলোর। কারণ তারা খেলার মাঠের মাঝখানেই জিতলে নামাজ পড়তে বসে যাচ্ছে। কিন্তু সব থেকে বড় কথা, তারা যখনই এই ধর্মকে প্রমোট করার চেষ্টা করছে, তারপরের ম্যাচেই তারা হেরে একেবারে টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে। এই ঘটনা বিশ্বকাপেও ঘটেছিল এবং তার পরবর্তীকালেও ঘটেছিল। কিন্তু বারবারই পাকিস্তানকে এর পরেই টুর্নামেন্ট থেকে আউট হয়ে যেতে হয়েছে। অর্থাৎ খেলার মাঠে যে ধর্মকে প্রমোট করা হচ্ছে বা এই আল্লাহর নামে ভণ্ডামি করা হচ্ছে, এটাকে হয়তো আল্লাহও সহ্য করতে পারছে না। যাই হোক, যে সকল মুমিন আমার ভিডিওটা দেখলেন তারা তেলে বেগুনে হয়তো জ্বলছেন, কিন্তু কথাটা ঠিক, একটু চিন্তা করে দেখবেন। মনে রাখবেন, আমার ভিডিও করার উদ্দেশ্য এটা না আল্লাহ, ঈশ্বর বা ভগবান বা যে কোনো উপাস্যকে কোনো রকম তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা। হয়তো এখানে আমি করেছি, কিন্তু সেটা কেবলমাত্র মোল্লাদের শিক্ষা দেওয়ার জন্য, কখনো না। আমি মনে করি আল্লাহ, ঈশ্বর, ভগবান সবাই এক, তাকে যে রূপে ডাকবে সে সেই রূপেই তার কাছে আসবে। কিন্তু মোল্লারা বাঘ এক শ্রেণীর লোক মনে করে আল্লাহ তাদের রেজিস্টার সম্পত্তি, এই সম্পত্তির উপর অধিকার কাউরির নেই। অর্থাৎ ঈশ্বর বা সর্বশক্তিমান কেবলমাত্র তাদেরই, কেবলমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তিনি নবী বানিয়েছেন, বাদবাকি সকলে ফেক। এই ধরনের চিন্তা যে সকল মোল্লারা বা যে সকল মানুষ করে, তাদের বিরুদ্ধে আমার এই ভিডিওটা। ধন্যবাদ।